একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হচ্ছে। মাঘের মাঝামাঝি বাংলা থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা শীতের, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে গিয়েছে। রাতের তাপমাত্রা কি আগামী দিনে আরও বাড়বে, সেই প্রশ্ন উঠতেও শুরু করেছে। দার্জিলিংয়ে ইতিমধ্যেই তুষারপাতের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। ভারতের উত্তর পশ্চিম প্রান্তে একের পর এক পশ্চিমে ঝঞ্ঝা তৈরি হচ্ছে। তার প্রভাবেই শীত আটকে গিয়েছে দক্ষিণবঙ্গে, সেই প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। মাঘের মাঝে কি শীতের অকাল বিদায়, সেই চর্চাও যেমন চলছে, তার পাশাপাশি আগামী কয়েকদিন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে বলে জানানো হচ্ছে আবহাওয়া দফতরের তরফে। তবে ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই দিন ও রাতের তাপমাত্রা আরও বাড়বে, এই ইঙ্গিত এখনই দিয়েছে হাওয়া অফিস। সরস্বতী পুজোর দিন থেকেই বঙ্গে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। জানুয়ারি শেষে এসে সেই তাপমাত্রা আরও বাড়বে, সে ইঙ্গিত করছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গতকাল রাতে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.4 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি। এদিন সকালে মহানগরের সর্বনিম্ন তাপমাত্রা 15.6 ডিগ্রি সেলসিয়াস। আগামী 7 দিন পরিষ্কার আকাশ থাকবে বঙ্গে। দিনের বেলা শীতের আমেজ কার্যত থাকবে না, রাত ও ভোরের দিকে শীতের আমেজ থাকবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 47 থেকে 91%। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস বলছে, দার্জিলিংয়ের সপ্তাহের শেষ দিকে হালকা তুষারপাত সঙ্গে বৃষ্টিও হতে পারে। দু এক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতেও। বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই। দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 10 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। হাই নিউজ নেটওয়ার্ক।